ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 29শে মে 1968। প্রিয় বাচ্চারা, জ্ঞানকে ঘৃত বলা হয়। নিভে যাওয়া দ্বীপে বাবা এখন জ্ঞান ঘৃত দিচ্ছেন। বাচ্চারা, মায়ার তুফান তো অনেকই আসবে, প্রদীপ নিভিয়ে দেবে। অগ্নি শিখার ওপরে কিছু পতঙ্গ তো জ্বলে মরে, কেউ আবার প্রদক্ষিণ করে চলে যায়। সেই কথাই এখন প্র্যাকটিক্যালে চলছে। নম্বর অনুযায়ী তো সব হয় পতঙ্গরা। ওম নমঃ শিবায়। এখন বাচ্চারাও রয়েছে, বাবাও রয়েছে। বাবা অনেক বাচ্চাদের বলবেন, ও সন্তান। সব বাচ্চারা আবার বলবেন, ও বাবা। বাচ্চা অনেক রয়েছে, তোমরা বোঝো এই জ্ঞান আমরা আত্মাদের জন্যই। এক বাবার কত কত বাচ্চা। বাচ্চারা জানে বাবা পড়াতে এসেছেন। সর্বপ্রথমে তিনি হলেন বাবা, আবার টিচার, আবার গুরুও। এখন বাবা তো বাবাই, সারা দিনে সাথে থাকেন। এরপর সময় অনুযায়ী এসে পুণ্যাত্মা পবিত্র হবার জন্য স্মরণের যাত্রা শেখান। বাবা এসে পড়ান, আর এই সব বাচ্চারা বোঝে এই পড়াশুনো হলো ওয়ান্ডারফুল। বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। ড্রামার আদি মধ্য অন্তের রহস্য, 84 জন্মের চক্রের রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। এই জন্য তাকে অসীম জগতের বাবাও বলা হয়। এই নিশ্চয় তো বাচ্চাদের নিশ্চয় বসেছে, এতে সংশয়ের কথা উঠতে পারে না। এত অসীমের পড়াশুনো অসীম জগতের বাবা ছাড়া তো কেউ পড়াতে পারে না। আহ্বানও করে, বাবা এসো, আমাদের পাবন দুনিয়াতে নিয়ে চলো, কারণ এ হলো পতিত দুনিয়া। বাবাই পাবন দুনিয়াতে নিয়ে যায়। সেখানে বলবে না যে বাবা এসো, পাবন দুনিয়াতে নিয়ে চলো। বাচ্চারা জানে আমরা আত্মাদের, সে হলো বাবা। তো দেহের ভান ছিন্ন হয়ে যায়। আত্মা বলে তিনি হলেন পরমাত্মা বাবা। এখন এ তো নিশ্চয় থাকা উচিত। নিশ্চয়ই বাবা ছাড়া এত নলেজ কেউ দিতে পারে না। প্রথমে তো এই নিশ্চয় বুদ্ধি চাই। নিশ্চয়ও আত্মার বুদ্ধিতে হয়। আত্মার জ্ঞান মেলে আমাদের, এ হলো বাবা। এটা অনেক পাক্কা নিশ্চয় বাচ্চাদের হওয়া উচিত। মুখ থেকে কিছুই বলবে না, আমরা আত্মারা এক শরীর ছেড়ে দ্বিতীয় নেই। আত্মাতেই সব সংস্কার রয়েছে। এখন তোমরা জানো বাবা এসেছেন, আমাদের এমন পড়ান, এমন কর্ম শেখান যে আমরা এই দুনিয়াতে আসবই না। সেই মানুষরা তো মনে করে এই দুনিয়াতে আসতে হবে। তোমরা এমন মনে করো না। তোমরা এই অমর কথা শুনছ, অমর কথারও অর্থ হওয়া উচিত না। সত্যযুগ ত্রেতা হলো অমরপুরে। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। বাবা আমাদের পড়ান। আর যেসব অ্যাক্টার্স রয়েছে তারা তো সব অর্ডিনারি মানুষ পড়িয়ে থাকে। এখানে তোমরা যাকে পতিত পাবন বলো, বাবা এসে দুঃখ হরণ করে সুখ দাও। সেই বাবাই তোমাদের সম্মুখে এখন পড়াচ্ছেন। সম্মুখে না হয়ে রাজযোগের পড়াশুনো কি করে পড়াবেন? বাবা বলেন তোমরা সুইট বাচ্চাদের এখানে পড়াতে আসি, পড়ানোর জন্য এর মধ্যে প্রবেশ করি। এটা হলো ভগবানুবাজ, তো নিশ্চয়ই তার শরীর চাই না। না শুধুমাত্র মুখ, কিন্তু সমস্ত শরীর চাই। নিচে বলেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, আমি কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগে আসি, এই সাধারণ তনে আসি। অনেক গরিবও নয় তো অনেক ধনীও নয়, সাধারণ। এ তো বাচ্চাদের নিশ্চয় হওয়া উচিত। এ হলো আমাদের বাবা, আমরা হলাম আত্মা। আমরা আত্মাদের বাবা। সমস্ত দুনিয়ার যত মনুষ্য আত্মা রয়েছে সে সবের বাবা।
এই জন্য তাকে অসীম জগতের বাবা বলা হয়। শিব জয়ন্তী পালন করে তাও কারো জানা নেই। কারো কাছে প্রশ্ন করো যে শিব জয়ন্তী কবে থেকে পালন করা হচ্ছে, বলবে পরম্পরা ধরে। তাও কবে? কোনো ডেট তো হওয়া উচিত না। ড্রামা তো হলো অনাদি, কিন্তু অ্যাক্টিভিটি যা ড্রামাতে হয় তার তিথি তারিখ তো চাই না। এ তো কেউই জানে না। আমাদের শিব বাবা আসেন তো সেই লাভের থেকে জয়ন্তী পালন করে না। নেহেরুর জয়ন্তী সেই লাভে পালন করে। চোখের জলও আসবে। শিব জয়ন্তীর কারোরই জানা নেই। এখন তোমরা বাচ্চারা হলে অনুভবী। অনেক মনুষ্য রয়েছে যার কোনো কিছুই জানা নেই। কত মেলা লাগে, সেখানে যারা যায় তারা বলতে পারে যে সত্যিকারে কি কি হয়। যেমন বাবা অমরনাথের উদাহরণ বলেছিলেন না, সেখানে গিয়ে দেখলো যে সত্যি কি হয়। সবাই তো অন্যের দ্বারা যা শোনে তাই বলে। কেউ বলল যে বরফের লিঙ্গ হয়, বলবে সত্য। এখন তোমরা বাচ্চাদের অনুভব হয়েছে রাইট কি রং কি। ভক্তি মার্গে যা কিছু শোনে পড়ে তা সব হলো আনরাইচিয়াস। গায়ন রয়েছে মিথ্যা মায়া মিথ্যা কায়া, মিথ্যা হলো সংসার। এটা হলোই মিথ্যা খণ্ড, সেটা হলো সত্য খণ্ড, সত্য যুগ। এটা কলিযুগ, নামই হলো আলাদা। সেটাও তোমরা জানো, আর কেউই জানে না। সত্য যুগ ত্রেতা দাপর পাস্ট হয়েছে, এখন কলিযুগ চলছে। এও অনেক অল্প মানুষই জানে। তোমাদের বুদ্ধিতে সব খেয়াল থাকে। বাবার কাছে সমস্ত নলেজ রয়েছে। তাকে বলা হয় জ্ঞানের সাগর। তার কাছে যে নলেজ রয়েছে তা এই তন দ্বারা তোমাদের দিয়ে নিজের সমান বানাচ্ছেন। যেমন টিচারও নিজের সমান বানায় না, তো অসীম জগতের বাবাও চেষ্টা করে নিজের সমানই বানাতে। লৌকিক বাবা নিজের সমান বানায় না। সে তো টিচারের হাতে বা গুরুর হাতে দিয়ে দেবে যে তোমাদের সমান বানাও। সে সব হলো সীমিত জগতের কথা। তোমরা এখন এসেছো অসীম জগতের বাবার কাছে। তিনি জানেন যে আমাকে বাচ্চাদের নিজের সমান বানাতে হবে। যেমন টিচার নিজের সমান টিচার বানাবে, ব্যারিস্টার বলবে যে আমরা নিজের সমান ব্যারিস্টার বানাই। অন্তরে জানে যে সবাই তো নিজের সমান হবে না, নাম্বার অনুযায়ী তো হবে। এই বাবাও এমন বলেন, নম্বর অনুযায়ী হবে। আমি যা পড়াই এ হলো অবিনাশী পড়াশুনো। যে যতটা পড়বে তা ব্যর্থ যাবে না। আগে গিয়ে নিজেই বলবে যে আমরা 4 বছর আগে 8 বছর আগে কারো থেকে এই জ্ঞান শুনেছিলাম, এখন আবার এসেছে। আবার কেউ ঝট করে চলে আসে। অগ্নিশিখা তো রয়েছে, তার উপরে কোনো পতঙ্গ তো একদমই ফিদা হয়ে যায়। কেউ তো আবার প্রদক্ষিণ করে চলে যায়। শুরুতে অগ্নিশিখার ওপরে অনেক পতঙ্গ আশিক হয়ে পড়ে ড্রামা প্ল্যান অনুসারে। ভাতটি হয়েছিল, কল্প কল্প এমনই হয়ে এসেছে। তো যা কিছু পাস্ট হয়েছে কল্প পূর্বেও হয়েছিল, আগেও আবার তাই রিপিট হবে। বাকি এটা পাক্কা নিশ্চয় রাখো যে আমরা হলাম আত্মা, বাবা আমাদের পড়ান। এই নিশ্চয়ে পাক্কা থাকো, ভুলে যেও না। এমন কোনো মানুষ হবে না যে বাবাকে জানবে না। যদিও ছেড়ে চলে যাবে, তারপরও বুঝতে পারবে যে আমরা বাবাকে ছেড়ে দিয়েছি। এ তো অসীম জগতের বাবা, তাকে তো আমরা কখনোই ছাড়ব না। অন্ত পর্যন্ত সাথে থাকব। এই বাবা তো সবার সদ্গতি করে থাকেন। আমরা বুঝি যে সত্যযুগে অল্প মানুষ হয়, বাকি সবাই শান্তিধামে থাকে। এই নলেজও সেই বাবাই শোনান।
আর কেউ শোনাতে পারে না, কারো বুদ্ধিতে বসে না। তোমরা আত্মাদের, তিনি হলেন বাবা। সৃষ্টির আদি মধ্য অন্তেরও তার নলেজ রয়েছে। তিনি হলেন চৈতন্য বীজ রূপ। কি নলেজ দেবেন? সৃষ্টিরূপী ঝাড়ের। রচয়িতা নিশ্চয় রচনার আদি মধ্য অন্তের নলেজ দেবেন। তোমরা থোড়াই জানতে। তোমাদের জানা ছিল কি সত্যযুগ কবে ছিল, এরপর কোথায় গেল? কারোরই নলেজ নেই। এখন তোমরা সামনে বসে রয়েছ, বাবা কথা বলছেন, পাক্কা নিশ্চয় করো আমরা সব আত্মাদের বাবা। আমাদের পড়াচ্ছেন। এটা কোনো দৈহিক টিচার নয়, এই শরীরে পড়িয়ে থাকেন সেই নিরাকার শিব বাবা বিরাজমান। তিনি নিরাকার হয়েও এখানে জ্ঞানের সাগর। মনুষ্য তো বলে দেয় তার কোনো আকার নেই, এত পাথর বুদ্ধি হয়ে গেছে। মহিমাও গায় জ্ঞানের সাগর, সুখের সাগর, কিন্তু বোঝে না। ড্রামা অনুসারে অনেক দূর চলে গেছে, ড্রামা অনেক কাছে নিয়ে আসে। এ তো 5000 বছরের কথা। তোমরা বোঝো, বাবা প্রত্যেক 5000 বছর পরে আমাদের পড়াতে আসেন। এও বোঝো, পুরনো থেকে নতুন, নতুন থেকে পুরনো হয়। যারা পবিত্র ছিল তারাই 84 জন্ম নিয়ে পতিত হয়, আবার তারাই পাবন হবে। এই সৃষ্টির চক্র বাবাই বোঝান। এই নলেজ আর কারো থেকে মিলতে পারে না। এই নলেজ হলোই নতুন দুনিয়ার জন্য। কোনো মনুষ্য তো দিতে পারে না, কারণ সব হলো তমপ্রধান। তমপ্রধান আত্মা কাউকে শতপ্রধান বানাতে পারে না। তারা তো তমপ্রধান হতে থাকে। এখন তোমরা বোঝো, আমরা আবারও জানছি। বাবা এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদের বলছেন। বাবা বলেন, হে বাচ্চারা, গাফিলতি করো না। শত্রু এখনো তোমাদের পেছনে রয়েছে। যে তোমাদের নিচে নামিয়েছে সে এখন তোমাদের পেছন ছাড়বে না। তোমরা যদি সাবধান না থাকো, স্মরণ না করো, তো তখন আরোই বিকর্ম করিয়ে দেবে। তখন কিছু না কিছু ভুল কাজ হয়ে যাবে। এখন দেখো, আসুরি মত নিজেকে এমন থাপ্পড় মেরেছে, কি কি করিয়ে দিয়েছে। শিব শঙ্কর একত্রিত বলে দেয়। তাদের অকুপেশন কি, কত পার্থক্য রয়েছে। শিব তো হলো উঁচুর থেকে উঁচু ভগবান, শঙ্কর হলো দেবতা। আবার শিব শঙ্কর একসাথে কি করে বলে দেয়? শঙ্করের জন্য বলে বিনাশ করে, সে আলাদা। আবার দুজনকে একত্রিত কেন করে দিল? পার্টি দুজনের হলো আলাদা আলাদা। এখানেও অনেকের এমন নাম রয়েছে, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, শিব শঙ্কর। দুটো নামই মাথার ওপরে রেখে দিয়েছে। তো বাচ্চারা এটা বোঝে, এই সময় পর্যন্ত বাবা যা বুঝিয়েছেন তা আবারও রিপিট হবে। বাকি অল্প সময় রয়েছে। বাবা তো এখানে বসে যাবেন না, বাচ্চারা নাম্বার অনুযায়ী পড়ে যাবে আর কর্মাতীত পুরো হয়ে যাবে। ড্রামা অনুসারে মালাও হয়ে যাবে। কোন মালা? সব আত্মাদের মালা হয়ে যাবে। তখন আবার সবাই ফেরত আসবে। মালা নাম্বার অনুযায়ী তো তোমাদের রয়েছে। শিব বাবার মালা তো বড় লম্বা, সেখান থেকে নম্বর অনুযায়ী আসবে ভূমিকা পালন করতে। সবাই বাবা বাবা বলে। সবাই এক মালারই দানা, সবাই বিষ্ণুর মালার দানা বলা হবে না। এই বাবা বসে পড়ান, সূর্যবংশী বানাতেই হয়। সূর্যবংশী, চন্দ্রবংশী যা পাস্ট হয়ে গেছে তা আবারও হবে। সেই পদ মেলেই পড়াশুনোর দ্বারা। বাবার পড়াশুনো ছাড়া এই পদ মেলে না। চিত্রও রয়েছে, কিন্তু কেউই এমন অ্যাকসেপ্ট করে না যে আমরা এ হতে পারি। সত্যনারায়ণের কথাও শোনে, কিন্তু বোঝে না যে আমরা নর থেকে নারায়ণ হব। শুধুমাত্র এমনি গিয়ে শোনে, কারণ মনে করে যে না শুনলে
খারাপ কিছু হবে, এটা হবে। ভক্তি মার্গ, তাই না? অনেকেই ভয়ের রোচক কথা মানুষকে শোনায়। গরুর পুরাণে সব এমনই কথা রয়েছে। বাবা বলেন, এই বিষয় বৈতরণী নদী হল রৌরব নরক। বিশেষ করে ভারতকে বলা হবে। বৃহস্পতির দশাও বসে ভারতে। বৃক্ষপতি ভারতবাসীদেরই বসে পড়ান। অসীম জগতের বাবা বসে অসীম জগতের কথা বোঝান। দশা বসে রাহুর। এই জন্য আবার বলে যে দান করো তো গ্রহণ ছেড়ে যাবে। বাবাও বলেন, এই কলিযুগের অন্তে রাহুর দশা রয়েছে সবার ওপরে। এখন আমি বৃক্ষপতি এসেছি ভারতের ওপরে বৃহস্পতির দশা বসাতে। সত্যযুগে বৃহস্পতির দশা ভারতে ছিল, এখন রাহুর দশা। এ হলো অসীম জগতের কথা। এটা কোনো শাস্ত্র আদিতে নেই। তোমরা ম্যাগাজিন আদি বসে লেখো। তাও যারা কিছু না কিছু ভাতৃতে পড়েছে তারা যদি ওই ম্যাগাজিন পায় তো কিছু বুঝতে পারবে। তখন তারা বেশি বোঝার জন্য ছুটে যাবে, বাকি তো কিছুই বুঝবে না। যারা একটু পড়ে আবার ছেড়ে দেয় তো তখন অল্প জ্ঞানঘৃত তার মধ্যে দিলে আবার জেগে পড়ে। জ্ঞানকে ঘৃতও বলা হয়। নিভে যাওয়া দ্বীপে বাবা এখন জ্ঞান ঘৃত দিচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা, মায়ার তুফান তো অনেক আসবে। প্রদীপ নিভিয়ে দেবে। অগ্নিশিখার ওপরে কোনো পতঙ্গ তো জ্বলে মরে, কেউ আবার প্রদক্ষিণ করে আবার চলে যায়। সেই কথা এখন প্র্যাকটিক্যালে চলছে। নম্বর অনুযায়ী হয় সব পতঙ্গরা। প্রথম দিকে তো একদম ঘর পরিবার ছেড়ে চলে আসে, যেন লটারি মিলে গেছে একদম। কেউ তো অন্তঃসত্ত্বা অবস্থাতেও চলে এসেছিল। যা কিছু পাস্ট হয়েছে আবার তোমরা এমনই করবে। যদিও চলে গেছে, এমন মনে করা উচিত নয় যে স্বর্গে আসবে না। পতঙ্গ হয়েছে, আশিক হয়েছে, আবার মায়া হারিয়ে দিয়েছে তো পদ কম হয়ে যাবে। নাম্বার অনুযায়ী তো হয়ই। অন্য সৎসঙ্গে কারো বুদ্ধিতে এটা হবে না, তোমাদের বুদ্ধিতে রয়েছে। আমরা বাবার থেকে নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ অনুসারে পড়ছি। আমরা অসীম জগতের বাবার সম্মুখে বসে রয়েছি। এও জানো, সেই আত্মা দেখা যায় না। সে তো হলো অব্যক্ত জিনিস। তাকে দিব্য দৃষ্টি দ্বারাই দেখা যেতে পারে। আমরা আত্মারাও ছোট বিন্দু, কিন্তু দেহ অভিমান ছেড়ে নিজেকে আত্মা মনে করা, এ হলো উচ্চ থেকে উচ্চ পড়াশুনো। ওই পড়াতে তো যে সব ডিফিকাল্ট সাবজেক্ট রয়েছে তাতে বেশিরভাগ সময়ে সবাই ফেল করে। এই সাবজেক্ট যদিও হলো অনেক সহজ, কিন্তু কারো কারো ডিফিকাল্ট ফিল হয়। সবাই তাকে শিব বাবা বলে। এখন তোমরা বোঝো, শিব বাবা সামনে বসে রয়েছেন। এটা তার নিজের শরীর নয়, তার নিজের শরীরই নেই। তোমরাও আত্মারা হলে নিরাকার, কিন্তু শরীর সাথে রয়েছে। বাবা নিজের শরীর কখনো নেন না। মনুষ্য আবার বলে দেয় নাম রূপ থেকে পৃথক। কিছুই নেই, এই জন্য ডিফিকাল্ট মনে করে। বাবা বোঝান, কৃষ্ণকে স্মরণ করলে কিছুই মিলবে না। যদিও নাম্বার 1 স্বর্গের প্রিন্স, তাকেও না জানার কারণে কোথাও কোথাও দিয়ে দিয়েছে। কৃষ্ণের জন্য কখনো বলে যশোদার বাচ্চা, কখনো বলে রুক্মণীর, কখনো বলে দেবকীর ছিল। আসলে কার বাচ্চা? কত মা বাবা দিয়ে দিয়েছে। এও তো হলো রং। বাবা বসে সব কথা বোঝান। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান। বরদান নেওয়ার পাত্র ভব। ব্যাখ্যা। বাপদাদা রোজ অমৃত বেলায় বাচ্চাদের বরদান দিয়ে থাকেন। যদি রোজ বরদান নিতে থাকবে তো কখনো কমজোর হতে পারবে না।
বরদান নেওয়ার শুধুমাত্র পাত্র হতে হবে। যা চাই অমৃতবেলায় সব মিলতে পারে। ব্রাহ্মণদের জন্য স্পেশাল সময় ফিক্স রয়েছে, যেমন যতই কেউ বড় মানুষ হোক না কেন, কিন্তু তবুও নিজের ফ্যামিলির জন্য বিশেষ টাইম অবশ্যই রাখবে। তো অমৃতবেলা বিশেষ বাচ্চাদের প্রতি, এরপর বিশ্বের আত্মাদের প্রতি। প্রথম চান্স হলো বাচ্চাদের। তো সবাই ভালোভাবে চান্স নিয়ে নাও তো, এতে অলস হবে না। ওম নমঃ শিবায়।